আসসালামু আলাইকুম সবাইকে। খুবই অদ্ভুত একটা প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই প্লেলিস্টটা মূলত হচ্ছে লিজেন্ডারি ব্যক্তিবর্গদের জন্য, যারা মূলত পরীক্ষার আগ মুহূর্তেই পড়তে বসে। যারা রেগুলারলি পড়াশোনা করো, তোমাদের জন্য এই প্লেলিস্টটা না। তোমরা রেগুলার বেসিসে কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমাদের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার বেস টপ 10 কোশ্চেন সলভ করে রাখছি। ওই কোশ্চেন সলভিং এর ভিডিওগুলো দেখতে পারো, নিজেরা নিজেরা চর্চা করতে পারো, ডাউট সলভ করতে পারো। এটা হচ্ছে তোমাদের কাজ। আর যারা কিছু পড়ে নাই, তারা কি পাশ করবে না বস? তাদের কি পরীক্ষা দেওয়ার অধিকার নাই? তাদের কথা চিন্তা করেই আমাদের মোট 10টা টপিকের আয়োজন। যেই 10টা টপিকের প্রথম টপিকটা আমরা ভেক্টর দিয়ে শুরু করব, ধীরে ধীরে সামনের দিকে যাব। তো ভেক্টর থেকে প্রথম যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণনটাকে নদীনকার আগে পড়ানোর কারণ হচ্ছে ভেক্টর গুণন থেকে রিসেন্ট ইয়ারে বেশ কিছু কোশ্চেন আসতে দেখা গেছে। প্রেডিক্ট করতে পারতেছি তোমাদের গ নাম্বার থেকে ভেক্টর গুণনের একটা কোশ্চেন হয়ে যেতে পারে। তো আমরা ভেক্টর গুণনটা একটু শিখাই তোমাদেরকে। তো ভেক্টর গুণন থেকে শিখতে গেলে ভাইয়া খুব বেশি কিছু শিখতে হবে না, একদম বেসিক কথাবার্তা। তুমি তো জানো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার বেসিক উপায় হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাপেক্ষে আমরা প্রকাশ করে থাকি। তার আগে বলে দেই, ভেক্টর গুণনকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা হয় ভাইয়া। একটা হচ্ছে আমরা বলি ডট গুণন, ডট গুণন। অপরটা হইতেছে আলটিমেটলি ক্রস গুণন। কেমন? তো ডট গুণন মানে দুইটা ভেক্টর রাশি গুণনের ফলে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে ডট গুণন বলে। এবং ডট গুণনকে আমরা আলটিমেটলি স্কেলার গুণন দ্বারাও প্রকাশ করে থাকি, স্কেলার গুণন হিসাবেও চিনে থাকি। আর দুইটা ভেক্টর রাশি গুণনের ফলে যদি একটা ভেক্টর রাশি পাওয়া যায় তাকে আমরা ক্রস গুণন বলে থাকি। এবং ক্রস গুণনের ফলে যেহেতু ভেক্টর রাশি পেয়ে যায়, তাই আমি এটাকে ভেক্টর গুণনও বলতে পারি, ভেক্টর গুণনও বলতে পারি। তোরা যারা পারোস, রেগুলার পড়ছস, তোদের জন্য না বলতেছি। টপ 10 সিকিউ দেওয়া আছে, ওগুলা সলভ কর, শিখতে পারবি। আর যে কিছু শিখে নাই, এমটি ব্রেইন, তারে আমি শেখানোর চেষ্টা করতেছি। সে আমার অডিয়েন্স, আমি ধরে নিচ্ছি স্ক্রিনের সামনের ব্যক্তি কিচ্ছু পারে না, আমি তারে শেখাচ্ছি। ওকে? তো দেখ, ডট গুণন থেকে কি ধরনের কোশ্চেন আসে, ডট গুণন জিনিসটা কিভাবে প্রকাশ করবি। মনে কর ভাইয়া, তোর কাছে একটা ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে, এটা প্রকাশ করতে পারি এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা হচ্ছে একটা ভেক্টরকে বেসিক্যালি প্রকাশ করার মাধ্যম। আই ক্যাপ মানে এক্স অক্ষর দিকে প্রকাশ করে, জে ক্যাপ মানে ওয়াই, কে ক্যাপ মানে জেড। তো এই একটা ভেক্টরের মান নির্ণয় করার উপায় হচ্ছে কি, ভেক্টরের মান নির্ণয় করার যে বেসিক নিয়ম সেটা হচ্ছে রুট ওভার আই জে কে এর সহগের বর্গের সমষ্টি। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ওকে? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করার মাধ্যমে বেসিক্যালি আমরা তার কি বের করতে পারি, একক ভেক্টর বের করতে পারি। ওকে? তাহলে যদি বলতে চাই এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের একটা কি আছে, মান আছে আর দিক আছে, তাহলে সেই দিকটা অ্যানালাইসিস করে কি এই ভেক্টরেরই একক ভেক্টর প্রকাশ করার উপায় কি, ছোট হাতের অ্যালফাবেট, ছোট হাতের অক্ষর দিয়ে তার উপর ক্যাপ দিয়ে দিবা, এ ক্যাপ। এ ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে সিম্পল ভাবে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিবা। ওকে? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করার মাধ্যমে আমরা একক ভেক্টরটা পেয়ে থাকি। এখানে প্রশ্নের যে ভেক্টরটা আছে সেটার মান নির্ণয় করে আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমরা তার কি পেতে পারি, একক ভেক্টর পেতে পারি। আচ্ছা, আমরা ভেক্টর গুণন করতেছিলাম। তো ধরো তোমার কাছে এরকম দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তো অপর এ হচ্ছে একটা এ ভেক্টর, আর একটা হচ্ছে ধরো পাশে আমি নিচে লিখে রাখলাম বি ভেক্টর। তো দুইটা ভেক্টরের মাঝখানে ডট গুণন করার নিয়মটা কি? তো ভি ভেক্টরটাকে আমরা লিখে দেই ভি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। ভাইয়া তোমরা চাইলে লিখতে পারো এক্স ওয়াই জেড, তারপরে আরো কিছু লিখতে পারো, এ বি সি দিয়ে লিখতে পারো, আমি সিম্পল ভাবে লিখছি। তো দুইটা ভেক্টরের মধ্যকার যে ডট গুণনের মান এ ডট বি ইকুয়াল হচ্ছে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। এ ডট বি কে আমরা এ বি কস থিটা আকারে প্রকাশ করতে পারি। তো এখানে এ বি কস থিটা যে ভ্যালুটা আছে, এখানে থিটা হচ্ছে ভাইয়া এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। মনে রাখবা এখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তো মনে রাখো, যদি কখনো দুইটা ভেক্টর দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তোমাকে বেসিক্যালি কি করতে হবে, তোমার বেসিক্যালি এই সূত্রটা ইউজ করতে হবে। এবং এই সূত্রের ইউজের মাধ্যমে তুমি চাইলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন করতে পারো এবং এ এবং বি এর মান বসাইতে পারো এবং সেখান থেকে থিটার ভ্যালুটা নিয়ে আসবা। এ এবং বি এর ডট করার নিয়মটা কি ভাই? এ এবং বি এর ডট করার নিয়ম কোয়াইট ইজি। সেটা হচ্ছে আমরা সিম্পল ভাবে আই ক্যাপের সহগগুলোর গুণ করি, অর্থাৎ এ এক্স বি এক্স, জে ক্যাপের সহগগুলোর গুণ করি এ ওয়াই বি ওয়াই, কে কে বের সহগ গুণ করি এ জেড বি জেড। ওকে? এটা হচ্ছে এ ডট বি বের করার নিয়ম। কখনো যদি দুটো ভেক্টরের ডট গুণন এ ডট বি বের করে শূন্য পাও, কথার মানে কি ভেক্টর দ্বয় পরস্পর
লম্ব হবে কিভাবে? এ ডট বি এর মান 0 হওয়া মানে cos থিটার মান কত হয়ে যাওয়া? 0 হয়ে যাওয়া। এবং সেই ক্ষেত্রে ভেক্টর দ্বয় পরস্পর উপর cos থিটার মান 0 হয় কত ডিগ্রির জন্য? থিটার মান 90 ডিগ্রির জন্য। সেক্ষেত্রে বুঝতে হবে ভেক্টর দ্বয় পরস্পর কিভাবে আছে? লম্ব বরাবর আছে। এমসিকিউ এর জন্য সুপার ইম্পর্টেন্ট। কেমন ভাইয়া? তাহলে আমরা বলতে পারি এ ডট বি ইকুয়ালস টু 0 হলে ভেক্টর দ্বয় এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর উপর কি থাকে? লম্ব থাকে। ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রে একটা উপর পারপেন্ডিকুলার হবে। বেসিক সিম্পল কথা। তো এখান থেকে আমরা এইভাবে প্রশ্ন আসতে দেখি, এ ডট বি তে যে এ বি cos থিটা থাকে না, আমি যদি এখানে শুধুমাত্র বি cos থিটাটাকে একপাশে রেখে দেই না, তাহলে বি cos থিটা ইকুয়াল টু কি থাকতেছে দেখো তো? থাকতেছে এ ডট বি, নিচে থাকতেছে এ। তাহলে এখানে যে এ ডট বি বাই এ অথবা শুধুমাত্র বি cos থিটা, এটা হচ্ছে আলটিমেটলি বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। যদি কখনো বলা হয় বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো, যেই ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বলা হয় সেই ভেক্টরের cos থিটা। এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে এ cos থিটা, বি নিচে যাবে। বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে বি cos থিটা, এ নিচে যাবে। তাহলে যদি প্রশ্ন বলা হয় যে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে সেটা হচ্ছে বি cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই এ। আর যদি কখনো বইলা দেয় যে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, সেটা হচ্ছে এ cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এ ডট বি, নিচে হয়ে যাবে বি। ওকে, এই যে এরকম টুকিটাকি লম্ব অভিক্ষেপ, লম্ব হবে কিনা, ভেক্টরের মধ্যবর্তী কোণ, হ্যাঁ, এই যে তিনটা কথা বললাম, কি বলছি? লম্ব বিক্ষেপ, তিনটা কথা বলছি। একটা হচ্ছে কি? লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ, অভিক্ষেপ। তারপরে হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্ট, হ্যাঁ। তারপরে তৃতীয় হচ্ছে কি? লম্ব হবে কি হবে না। এই ছোট ছোট এমসিকিউ গুলা, সিকিউ গুলা বিভিন্ন বছরে আসছে, এগুলা জরুরি, এগুলা পড়বে অবশ্যই। কোথা থেকে পড়বে? আমি টপ 10 সিকিউ সলভের মধ্যে বোর্ডের প্রশ্ন ধরে ধরে এই কোশ্চেন গুলোকে সলভ করাইছি, তুমি চাইলে দেখতে পারো প্র্যাকটিসের জন্য। ম্যাথ প্র্যাকটিস এখানে আমি করাচ্ছি না, ওদিকে তো করাই রাখছি অলরেডি, একবার কয়বার করাবো সেম জিনিস। ওকে, এই চিরটুক, এটা কি ডট গুণন। ডট গুণনটা যতটা সোজা, ক্রস গুণন একটু কনসেপচুয়াল। ক্রস গুণনের মধ্যে বিষয়টা হয়ে যায় এরকম, আগের মতোই আমার কাছে দুইটা ভেক্টর আছে। প্রথম ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এবং আগের মতোই আমার এ ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, নিচে হয়ে যাবে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে কে। তাহলে মনে রাখবা, দুইটা ভেক্টরের মধ্যকার যেই ডট গুণন ছিল, তারা ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান ছিল। আর ক্রস গুণনের মান হবে ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। দেখেন ভাইয়া, সাইন থিটা এটা হচ্ছে ভেক্টর দ্বয়ের কি? মান। আমরা জানি ডট গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায়, সেই কারণে ডট গুণনে শুধুমাত্র মানই পাইছিলাম। ক্রস গুণনে আমরা স্কেলার মানের পাশাপাশি কি পাচ্ছি? দিক পাচ্ছি, কারণ ক্রস গুণনের ফলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। ভেক্টর রাশির মানটা হচ্ছে এবি সাইন থিটা, আর ভেক্টর রাশির দিক হইতেছে আলটিমেটলি, এটার প্রকাশের জন্য আমরা একটা একক ভেক্টর দিছি ইটাকে। প্রকাশের জন্য কি দিছি? একটা একক ভেক্টর দিছি, ইটা ক্যাপ দিছি। এবং এই ইটা ক্যাপটা হইতেছে আলটিমেটলি এ ডট বি এর ইটা ক্যাপের পরিচয় যদি প্রকাশ করতে চাই, ইটা ক্যাপ হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন নির্দেশ করে। আমরা বলতে পারি ক্রস গুণনের ক্রস গুণনের দিক নির্দেশ করে, গুণনের দিক নির্দেশ করে। এখন ভাইয়া, ক্রস গুণনের দিক নির্দেশ করব কিভাবে? আমরা কিভাবে চাইলে ক্রস গুণনের দিকটা বের করতে পারি? মনে করো দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলে প্রাপ্ত ভেক্টরের দিকটা বোঝার জন্য তোমাকে করতে হবে কি? ডান হস্ত নিয়ম। লেফট, ডান হস্ত মানে কি? রাইট হ্যান্ড রুল ইউজ করতে হবে। রাইট হ্যান্ড রুলের প্রিন্সিপালটা ছিল অনেকটা এরকম, যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান হাতের এই চারটা আঙ্গুল ঘোরানোর চেষ্টা করবা। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান হাতের চারটা আঙ্গুল ঘোরাইলে বৃদ্ধাঙ্গুলে যে দিকে নির্দেশ করবে সেটা হচ্ছে আলটিমেটলি ক্রস গুণনের দিক। ওকে, তো এটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। তো এটার এক্সপ্লেনেশন আর আমি লিখলাম না, জাস্ট মুখে বলে দিছি। ওকে, তোরা চাইলে একটু বইটারে ঘাটতে পারিস রাইট হ্যান্ড রুল সম্পর্কে। মনে কর, যদি এটা একটা ভেক্টর হয় এ, এটা একটা ভেক্টর হয় বি, তাহলে ভাই একটা কথা বলতো, এ ক্রস বি কি হবে?
এ ক্রস বি কি হবে? যদি বাহিরের দিকে হয়, এ থেকে বি এর দিকে ডান হাত ঘুরাইছি, বৃদ্ধা আঙ্গুলি তোদের দিকে নির্দেশ করতেছে, এটা কি লম্ব বরাবর বাহিরে? তাহলে আমরা বলতে পারি না এ ক্রস বি হচ্ছে বাহিরে। তাহলে ভাইয়া বি ক্রস এ কোন দিকে হবে? বি থেকে এর দিকে ঘুরাইছি, বৃদ্ধা আঙ্গুলি ভিতরের দিকে নির্দেশ করতেছে, বি ক্রস এ কোথায়? বি ক্রস এ হচ্ছে ভিতরে, ভেতরে। ওকে, পারফেক্ট পারফেক্ট। এবার সেটা হচ্ছে যে ক্রস গুণনের মান তো আনছেন। যখন দুইটা ভেক্টরের মাঝখানে ডট গুণনের মান শূন্য ছিল, তারা পরস্পর কি হয়েছিল? লম্ব। ক্রস গুণনের মান যদি কোনোভাবে শূন্য হয়ে যায়, এ ক্রস বি এর ভ্যালু যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে মনে রাখবা ভেক্টরদের মধ্যবর্তী কোণ সাইন থিতার ভ্যালু জিরো হয়ে যায়, থিতার ভ্যালু জিরো হয়ে যায়, অর্থাৎ ভেক্টরদের পরস্পর কি হয়ে যায়? প্যারালাল হয়ে যায়। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কিভাবে থাকবে? সমান্তরালে থাকবে। এবং দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হয়ে যাইতেছে আপনি সিম্পলি এ এক্স বাই বি এক্স করবেন, অর্থাৎ আই ক্যাপের সহগদ্বয়ের অনুপাত, জে ক্যাপের সহগদ্বয়ের অনুপাত এবং কে ক্যাপের সহগদ্বয়ের অনুপাত কি থাকবে? সমান থাকবে। এটা সিম্পল নিয়ম, মনে রেখো। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগদ্বয়ের অনুপাত কি থাকবে? আলটিমেটলি সমান থাকবে। এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যকার, দুইটা ভেক্টর এখানে না দিয়ে আমরা এনে দিতে পারি, দুইটা ভেক্টরের সমান্তরাল হওয়া শর্ত। যদি আমাকে এ ক্রস বি মান নির্ণয় করতে বলে, তাহলে এ ক্রস বি এর মান আমরা চাইলে নির্ণয় করতে পারি, নির্ণয় পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা একটা নির্ণায়ক নিয়ে নিব। নির্ণায়কের মধ্যে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দেব। আই, জে, কে। এ ক্রস বি, আগে এ আছে তাই আমরা এর উপাদানগুলো দিব, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড। এটা হচ্ছে আলটিমেটলি ক্রস গুণনের মান নির্ণয়ের রাশিমালা। ক্রস গুণনের, দুইটা ভেক্টরের ক্রস গুণনের প্রকৃত নিয়ম, নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণন করা হয়। এই যে ছোট ছোট সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর আলোকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন আসে, বলা হয় আলটিমেটলি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, ক্রস গুণনের ফলে ক্রস গুণন নির্ণয় করতে বলে। এবং ডট এবং ক্রস গুণন থেকে সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে তিনটা ভেক্টর দেওয়া থাকে, তারা সমতলীয় হবে কিনা। মনে রাখো একটা কথা, সিম্পল ভাবে এটা মনে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে যে যদি এরকম হয়, তোমার কাছে তিনটা ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ধরো এ ভেক্টরটা হচ্ছে আলটিমেটলি এরকম, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এবং সেম ভাবে ধরো আছে বি এক্স আই ক্যাপ, সি এক্স আই ক্যাপ। এরকম যদি আমি আলটিমেটলি তিনটা ভেক্টর লেখার চেষ্টা করি, যদিও এটা লং হয়ে যাবে, এই তিনটা ভেক্টরের জন্য আমাদের কিভাবে কোন একটা আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে পারি? তিনটা ভেক্টর যদি আয়তাকার ঘনবস্তুর তিনটা ধার বা তিনটা বাহু নির্দেশ করে, হ্যাঁ, বা তিনটা মাত্রাকে নির্দেশ করে, তাহলে ওই তিনটা ভেক্টর দ্বারা কোন একটা আয়তাকার ঘনবস্তুর ভলিউম নির্ণয় করার রাশিমালা হচ্ছে, ভলিউম নির্ণয় করার রাশিমালা হচ্ছে এ, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণন। তৃতীয় ভেক্টর কি হয়ে যাবে? ডট গুণন। তাহলে এ ক্রস বি করলে কার সাথে ডট গুণন হবে? সি এর সাথে ডট গুণন হবে। বি ক্রস সি করলে কার সাথে ডট গুণন হবে বলতো? এ এর সাথে ডট গুণন হবে। তোর ইচ্ছা মতো যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনকে তৃতীয় ভেক্টরের সাথে কি করে দিবি? তৃতীয় ভেক্টরের সাথে ডট গুণন করে দিস, ডট গুণন করে দিস। এখন এই তিনটা ভেক্টরের, এটা হচ্ছে আয়তন নির্ণয়ের শর্টকাট। যদি কোনো সময় ভেক্টরের আয়তনের মান, তিনটা ভেক্টরের আয়তনের মান শূন্য হয়ে যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলে দেই ভেক্টর ত্রয় পরস্পর কিসে আছে? সমতলীয় অবস্থায় আছে। অর্থাৎ এই ভলিউমের মানটা যদি কোনোভাবে শূন্য হয়, তাহলে সমতলীয় থাকবে, ভেক্টর তিনটা পরস্পর সমতলীয় হবে যদি ভলিউমের মান শূন্য হয়। এবং এটা আমরা মনে রাখি যে দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টর ডট গুণনের মান যদি শূন্য হয়, তাহলে ভেক্টর তিনটা কি থাকবে? সমতলীয় থাকবে, মনে রাখবা। এবার যে আলটিমেট কথা, সেটা হচ্ছে আমরা কিভাবে শর্টকাটে কিভাবে চলে তিনটা ভেক্টরের মাধ্যমে ভলিউমটা নির্ণয় করতে পারি। ভলিউম নির্ণয় করার জন্য সবচেয়ে পারফেক্ট যে শর্টকাটটা থাকে, সেটা হচ্ছে আলটিমেটলি এরকম, আই, জে, কে। আমরা সিম্পলি আই ক্যাপ বরাবর আই ক্যাপের সহগগুলো বসায় দিব, আর এ এক্স, বি এক্স, সি এক্স। বেসিক্যালি এখানে আই ক্যাপ, জে ক্যাপ বসালে বসাবো না, ডিরেক্ট বসায় দিব। প্রথম কলাম বরাবর আই ক্যাপের সহগগুলো বসবে, এ এক্স, বি এক্স, সি এক্স, তারপরে ধর এ ওয়াই, বি ওয়াই, সি ওয়াই, ওকে, এ জেড, বি জেড, সি জেড। তোরা চাইলে এভাবে ভলিউমের মান নির্ণয় করে শূন্য দেখায় অপ্রমাণ করতে পারো যে ভেক্টর তিনটা পরস্পর কিসে আছে? সমতলীয় আছে। এই ছিল ভেক্টর গুণন থেকে অর্ধগ্রন্থ। যতটুকু জানা দরকার সব আছে এখানে, অনেক কিছু বেসিক থেকে কিছু বলি নাই, জাস্ট গুড টু গো পরীক্ষার জন্য। ওকে, এবার আমরা দ্বিতীয় টপিকে যাব।